আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুম, দোয়া কবুল হয়ে গেলেন। আল্লাহর হুকুমে সময় সাপেক্ষে অনেক ঘটনা শর্টকাট করলাম। আল্লাহ পাকের হুকুম সময় সাপেক্ষে হযরতে ওমর কলমা পড়ে নিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওমর যখন ইসলাম কবুল করলো 40 নম্বরে, কত নম্বর? 39টা মানুষ কলমা পড়ার পর বিশ্ব নবী দেখছেন কোন দিকে গেছে। হযরতে ওমর ফারুক 40 নম্বর ঈমান নিয়ে যখন আসলো, আবু জেহেল দেখছে আর পারা যাবে না, পারা যাবে না। দুই পহলমান একদিকে ছিলাম, এখন কিছু বললেই তো ওমর অ্যাটেম্প টু ক্লিয়ার করে দেবে, এর সঙ্গে তো পারা যাবে না। যার নাম ওমর, যার লাকাব ফারুকে আজম। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা নগরীর মধ্যে ইসলামের প্রচার জমিয়ে করতে লাগলো। বিরাদার বন্ধুগণ, হযরত ওমর ফারুক যখন ইসলাম নিয়ে আসলেন, বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবীর সঙ্গে খাতুনে জান্নাত রয়েছে। একদিন একটা মার্কেটে, বিরাদার বন্ধুগণ, মার্কেটে বিশ্ব নবী আছেন, হাজার হাজার লোক দোকান খুলে বসে আছে। মক্কার ঘটনা বলছি, সঙ্গে রয়েছে মা ফাতেমাতুজ জাহরা। বিরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর যে কলমা পড়েছে দেশের মানুষজন জানে না, বুঝতে পারে না। হযরত ওমর ফারুক ঘোড়ার উপরে চড়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরকে দেখে এত মানুষ ভয় করত। দেখেন কার নাম? ফারুকে আজম। ওমর ফারুক যখন আসছে, দেশের লোকেরা দেখতে পেল ওই তো ওমর আসছে ঘোড়ার উপরে। সবাই বলছে পালাও, পালাও, ভাগো, ভাগো। মানুষজন দরজা লাগিয়ে দিল, দোকানের তালা মেরে দিল, নিজের নিজের পুটলা নিয়ে পালাতে লাগলো। কে রে? বলছে ওমর আসছে। সবার মুখে একটাই কথা, ওমর আসছে, ওমর আসছে। কত বড় খতরনাক মানুষ ছিল দেখেন, কেউ ভয়ে থাকলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন খাতুনে জান্নাত সঙ্গে। খাতুনে জান্নাত বলে, আব্বা গো, দেশের মানুষজনেরা ওমরের ভয়ে পালিয়ে যাচ্ছে, চলো আমরাও পালিয়ে যাব গো আব্বা। ওমর তো তোমাকে মারার জন্য সুপারি নিয়েছিল, আপনাকে হয়তো মেরে ফেলবে গো আব্বা, চলো চলো পালিয়ে যাই। নবী আমার বললেন, ফাতেমা টেনশন নিও না। বিশ্ব নবী মুচকি মেরে হাসলো, বলল, ফাতেমা টেনশন নিও না বেটি, টেনশন নিও না। ফাতেমা বলছে, আব্বা হুজুর মনে বড় ভয় হয়, ওমর যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। দেশের মানুষজন সব পালিয়ে গেল, কেউ ঝোপঝাড় জঙ্গল থেকে দেখছে, কেউ দরজা ফাঁক করে দেখছে, কেউ বেড়ার ওই পার থেকে দেখছে। দেখি তো ওমর কি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, ফাতেমা এটা হলো খালি ডাব্বা, এর ইঞ্জিল হলাম আমি। ভাষা বুঝতে পারলেন? এটা খালি ডাব্বা। সত্যি? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। হযরত ওমর জানে না যে এই মার্কেটে দয়ার নবী আছে। হঠাৎ করে খুশবু অনুভব করতে পারলেন, বুঝতে পারলো এখানে দয়ার হাবিব আছে। ওমর মনে মনে ভাবছে, আল্লাহ আমার মনে হয় বেয়াদবি হয়ে যাচ্ছে। ঘোড়ার উপর থেকে ওমর নিচে নেমে গেল। মানুষজন দেখছে ঝোপঝাড় থেকে, কি ব্যাপার? সবাই ভয়ে পালিয়ে গেল, মুহাম্মদ আছে, আজ বুঝি মুহাম্মদ শেষ। আর কি থাকে? যাকে মারার জন্য 101টা উট সুপারি নিয়েছে, না, আজ বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ। কেউ জোর গলায় আওয়াজ করতে পারে না ওমরের ভয়ে। আল্লাহর নবীর
বেটি ফাতেমা বাপের হাত ধরে টানে, নবী আমার বলে বেটি রে এটা খালি ডাব্বা, এর ইঞ্জিল আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা বুঝে উঠতে পারল না। আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুকের নজর পড়ে গেল, ওই তো কোনায় দোজাহানের বাদশা রয়েছে। ওমরে ফারুক দেরি করলেন না, তরবারি ফেলে দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সামনে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে মাফ করবেন। মানুষদের ঝোপঝাড় জঙ্গল থেকে দেখছে কি ব্যাপার, যাকে মারার জন্য সুপারি নিয়েছিল, হ্যাঁ যাকে মারার জন্য সুপারি নিয়েছিল, তার সামনে গিয়ে হাত জোর করছে, মাথা নত করছে। যার ভয়ে শয়তান অবধি ওই রাস্তা দিয়ে যায় না, যার ভয়ে মানুষ পালিয়ে যায়, দরজা সব লাগিয়ে দিয়েছে। কি ব্যাপার বুঝে উঠতে পারলাম না। হযরত ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আমি কলমা পড়ে নিয়েছি সেদিন থেকে বিনা দোষে একটা মশা মাছি মারিনি। নবী গো, এই খবর তো কেউ জানে না, কিন্তু পূর্বের ভয় সবার মনে ঢুকে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে ভয় দেখাই না, মানুষ নিজেই পালিয়ে যায়, আমাকে সাইড দিয়ে দেয়। নবী আমার বললেন ওমর টেনশন নিও না, তুমি বীর পাহালওয়ান বীর হয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। ফাতেমা বলে আব্বা কবে কলমা পড়েছে আমি জানতাম না। নবী আমার বললেন বেটি রে, আমি যে বলেছিলাম এটা খালি ডাব্বা, দেখলা কি সত্যিকারই আমি আর ইঞ্জিল। খাতুনে জান্নাত বাপের হাত ধরে বলে আব্বা গো, এই খবর তো আমি আগে জানতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন বিশ্ব নবীকে কেমনি ওমরে ফারুক ভালোবাসতো, কেমনি হযরত আবু বকর সিদ্দিক ভালোবাসতো, কেমনি বাপ বেটির মহব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। মক্কা নগরে চোখ দিয়ে দেখে আসলাম বিরাদার আল্লাহর কাবা ঘর, বিরাদার কাবা ঘরের চারটা কোণ। কটা আছে? চারটা। এক একটা কোণের কিন্তু এক একটা নাম আছে। একটা কোণের নাম হলো রুকনে আসওয়াদি। এইটা ধরেন কাবা ঘর বুঝার জন্য বলছি। ওই কোণাটাতে আছে রুকনে আসওয়াদি, জান্নাতি পাথর লাগা আছে। তার 10 হাত দূরে রাখা আছে মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের নিশান। তার পাশে রয়েছে জমজম কূপ, কিন্তু নজরে দেখতে পাবেন না, প্লেট লাগানো আছে বেরাদার, তবে নিশান দেওয়া আছে। যে জায়গাটাতে ঢাককান আছে ওখানে কিন্তু আলাদা প্লেট লাগা আছে। যাই হোক, এই কোণাটাতে নাম হলো রুকনে ইরাকি। সুবহানাল্লাহ। এই রুকনে ইরাকির পরে এই কোণাটার নাম হলো রুকনে শামি। শাম দেশ আছে। রুকনে ইরাকি থেকে নিয়ে রুকনে শামি অবধি এই জায়গাটাতে বলা হয় হাতিম। কেন বলা হয়? বেরাদার এই জায়গাতে কিতাব লেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মোবারক রয়েছে নিচে। কোন কোন কিতাবে পাওয়া গেছে এই কাবা ঘর যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করছিলেন বেটা ইসমাইলকে নিয়ে, তো আজ যেমনি ঘর তৈরি করলে 3 ফিট কি 4 ফিট উঠে যাওয়ার পর ভাড়া বাঁধে না, ওর উপরে চড়ে আবার গাঁথনি হয়, বেল লিল্টন হয়, সামসেট ওয়াগাইরা, তারপর আবার ভাড়া বাঁধা হয়। ভাড়া মানে বুঝেন বেরাদার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে কাবা ঘর গাঁথনি শুরু করলেন। কাবা ঘর গাঁথতে গাঁথতে হাত আর যাচ্ছে না। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ বেটা ইসমাইল ছোট, সে জোগাড়ি দিচ্ছে আর আমি কাবা ঘর তৈরি করছি বাপ বেটা মিলে,
হাত তো আর উপরে যাচ্ছে না, আওয়াজ আসছে, ইব্রাহিম আরো উঁচা করতে হবে। আল্লাহ গো, আমার তো হাত যাচ্ছে না, লাগাল পাই না, তাহলে ভাড়া বাঁধতে হবে। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল, যেই জায়গাতে ইব্রাহিম আর ইব্রাহিমের বাটা ইসমাইল দাঁড়িয়ে আছে, যাও তুমি তার মাটি পাথর সহ ছেড়ে দাও ভাড়ার মতো করে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাওয়াতে ভাসছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গাঁথনি করতে করতে আবার উপরে গেলেন, আর লাগাল হয় না, আওয়াজ আসছে, আর একটু উঁচা করতে হবে। জিবরাইল, আর তো হাত যায় না। আল্লাহ পাক বললেন, জিবরাইল আরো ছেড়ে দাও। আরো ছেড়ে দিলেন। কাবা ঘর গাঁথনি কমপ্লিট। নিচে দেখছে ফাঁকা, কিছুই নাই, খোটা মোটা কিছুই না, ভাসছে পাথর। আল্লাহু আকবার। ওই হাতিমের জায়গা ভাসছে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ কাবা ঘর তো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে নামতে হবে। আল্লাহর হুকুম, জিবরাইল মারফত খবর আসলো, আবার যেখানকার মাটি আল্লাহ পাক ইশারা মারলেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের কদমের মাটি তুমি যেখানে ছিলে ওখানে সেটিং হয়ে যাও। আল্লাহর হুকুমে নিজে নিজেই হাওয়াতে উড়ে ধাপ নিজে সেটিং হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাটা ইসমাইল নিচে নেমে গেল। বলি সুবহানাল্লাহ। এই জায়গাটাকে বলা হয় হাতিম। এই হাতিমে লাইন লাগিয়ে থাকতে হয় 2 রাকাত নামাজ পড়ার জন্য। বেরাদার, তারপরে এই রুকনে সামি থেকে চলে গেল। বেরাদার, আরেকটা কোণ আছে, ওই কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। ওইদিকে ইয়ামান শহর আছে। বেরাদার, এই রুকনে ইয়ামানি থেকে রুকনে আসওয়াদি অবধি একটা দোয়া পড়তে হয়, যেই দোয়াটা বিশ্ব নবী পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যতবার পারেন পড়েন এই রুকনে ইয়ামানি থেকে রুকনে আসওয়াদি অবধি। বাদ বাকি এই 3টা কোণে আপনি যা দোয়া পড়তে পারেন, নিজের ভাষায় হোক, ঘরের ভাষায় হোক, আরবি, উর্দু, ইংলিশ, যা ইচ্ছা। কাবা ঘর যতক্ষণ অবধি দেখবেন না ততক্ষণ অবধি আপনাকে পড়তে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এর নাম হলো তালবিয়া। বেরাদার, কোথায় আছে মুসলমান? আপনি যদি মৌকা পান, হাজরে আসওয়াদে চুম্বন দেন। কাবা ঘরের দরওয়াজা এই কোণায় আছে সামনে। আর যদি মৌকা না পান, চুম্বন দেওয়ার দরকার নাই। বেরাদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম বাতিয়েছেন, 3 সিস্টেম। আপনি যদি পারেন ডাইরেক্ট বসা দেন, পারছেন না দূর থেকে ইস্তালাম করেন। এই হাতকে নিয়ে ওই হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে আপনার মতো লাখ লাখ লোক অমনি করে হাতকে দেখিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এইভাবে ইশারা করে চুম্বন দেবেন। বিশ্বনবী বলেছে হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দেওয়া আর ইস্তেলাম করা বিসমিল্লাহ আল্লাহু আকবার একই পূর্ণতা সওয়াব পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আকদ্দাস রাসূলের দরবি কখনো কখনো উটের উপরে সাই করেছেন, তোয়াফ করেছেন। উটের উপরে তোয়াফ করার সময় হাতে ছিল লাঠি, কখনো কখনো লাঠির ইশারা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে চুম্বন খেয়েছেন। এই 3 কিসম। বেরাদার, বৃদ্ধ মানুষের শক্তি নেই যে গিয়ে ওখানে চুম্বন দেবে, আমার মতো লোক তো হাঁপিয়ে যাচ্ছে। বেরাদার, যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তবে কাবা ঘর ছুতে পাবেন ইনশাআল্লাহ যদি উমরাতে যায়। হজের সময় ব্রেকেট লাগানো থাকে। ওই কোণায় যদি না পান তাহলে একটা কোণায় চুম্বন দিতে পাবেন, ধাক্কা ধুক্কি খেয়েও চেষ্টা করলে। কোনটা কোণে? রুকনে ইয়ামানি কোণে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। তারপরে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন সাফা আর মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড়ে সাই করার সময় উপরে প্রায় 50 থেকে 70 মিটারের কাছাকাছি সবুজ বাতি জ্বলে।
ওখানে একটু দৌড়াবার ভাঁজ করতে হয়, সুন্নত আদায় হবে। গেলে হেঁটে হেঁটে গেলেও হবে, তবে একটু দৌড়াবার ক্যাপাসিটি করলে সুন্নত আদায় হয়। কেন দৌড়াতে হবে? অনেকে বলে মা হাজেরা দৌড়েছিল তাই। না, মা হাজেরা কবে দৌড়েছিল হিসাব নেই, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে সবুজ বাতি জ্বলছে এখানে তোমরা কেউ থেমে থাকো না। কেন? আবরাহা বাদশা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, তো কোরআন মাজিদের মধ্যে সূরাত রয়েছে সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না? বেরাদার, আল্লাহ পাকের তখন গজব এসেছিল, ওই দিক দিয়েই এসেছে। আবাবিল নামে পাখি পাথর কঙ্কর দিয়ে দিয়ে উপর থেকে নিচে ফেলছিল কাফের বেদিন মুশরিকদের উপরে। কাফেরেরা ধ্বংস হয়ে যাচ্ছিল। এই আল্লাহর গজব ওই সাইড দিয়ে এসেছিল। বিশ্বনবী শিখিয়েছেন, যখন তোমরা তওয়াফ করবে, সাই করবে, এই সাফা মারওয়া সাই করার সময় তোমরা দ্রুত গতিতে ভাগবে, কারণ দ্রুত গতিতে ভাগলে জানি না কখন ওই গজবের রাস্তায় আটকে পড়ে গেলে অবস্থা হয়তো খারাপ হতে পারে। এই জন্য গজবের জায়গা থেকে তাড়াতাড়ি ভেগে যাও। বেরাদার, সেদিকে আমি গেলাম না। এবার সাই করার পরে আপনি বের হবেন, বাইরে গিয়ে দেখবেন হাজার হাজার বাথরুম আর ল্যাটরিন আবু জেহেলের বাড়িতে। যত পারো খোলা করো বাথরুম ল্যাটরিনে গিয়ে আবু জেহেলের বাড়িতে। দেখেন, যিনি ছিলেন বিশ্বনবীর পাক্কা দুশমন, তখনও সে খারাপ ছিল, এখনো খারাপ আছে। তার বাড়ির জায়গাতেও গোটা বাথরুম বানিয়ে দিয়েছে, ল্যাটরিন বানিয়ে দিয়েছে। তারপরেই দেখতে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে আগমন হয়েছিল, এসেছিল, সেই জায়গা, সেই বাড়ি তখনকার যুগে খেজুর পাতা দিয়ে ছাওয়া ছিল। এখন তো আর খেজুর পাতা দিয়ে ছাওয়া নাই। বর্তমানে ছাদ পিটা বাড়ি তৈরি করা আছে, হলুদ রং দিয়ে রঙানো। ঘরটাতে বর্তমানে লাইব্রেরি বানানো হয়েছে। বেরাদার, কোনটা জায়গাতে, কোনটা ঘরে? বিশ্বনবীর আগমনের ঘরের জায়গাতে, বিশ্বনবীর বেরাদার বৈদেশিক যেখানে এসেছিলেন এই জায়গাতে বেরাদার লাইব্রেরি তৈরি করা আছে। তারপরে একটা পাহাড় দেখতে পাবেন, যেই পাহাড়ে বিশ্বনবী দাঁড়িয়ে আঙ্গুলির ইশারাতে চাঁদকে দুখণ্ড করেছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। আবু জেহেল নামক কারাম গাদ্দার বলে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারী আল্লাহর নবী হও, তুমি যদি সত্যিকারী আল্লাহর হাবিব হও, তাহলে চাঁদকে দুই খণ্ড করতে পারবা কি? দয়ার নবী বললেন, চাচা গো, টেনশন নাই, অপেক্ষা করুন। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, মাবুদ, এই চাঁদকে কি করে দ্বিখণ্ডিত করা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম, জিবরাইল মারফত খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঙ্গুল দিয়ে ইশারা করবা, আমি আল্লাহ পাক কুদরতির দ্বারাতে চাঁদ দুই ভাগ করে দেব। বলি সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারাতে